আর অনেক দিন পরে তোমাদের এই লেবু গাছটা দেখাই। দেখো ছাদটায় কতটা রোদ্দুর, দেখো চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? শরীরটা কি একটু খারাপ? ব্ল্যাক কফি আর গরম গরম সিঙ্গারা। আর সিঙ্গারা নিয়ে তো বসে পড়েছি, আর সেই সঙ্গে শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো চলে এলাম আজকের আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। আর এখনো দেখো বেলা হয়ে গেছে, একটা স্কার্ফ গায়ে দিয়ে রয়েছে, ঠান্ডাও লাগছে। আর বেশ কদিন হয়ে গেল রান্না খাওয়া ঠিকঠাক আমরা করছি না। আর দুদিন তো গ্রামের ব্লগ দিয়েছি তোমাদের, গ্রামে গেছিলাম, গ্রামের ব্লগগুলো দিয়েছি। আর আজকে তোমাদের সামনে চলে এসেছি রান্না খাওয়া নিয়ে। আর কি কি রান্না করছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর বেলা তো অনেকটা হয়ে গেছে, রান্নাটা ওই জন্যই বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, ভাজা করব। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি, এটাও ভাজবো। কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাজাটা বসাবো। আর করে নেব একটু ডাল সিদ্ধ আর ডিমের অমলেট। এই আজকে রান্না খাওয়া হবে, আর সেরকম কিছুই করব না। স্নান করার পরে ছাদে চলে এসেছিলাম এই যে একটু জামা কাপড় মেলতে। আর এইদিকে দেখো কাল তো এরকম সময় আকাশ মেঘলা মেঘলা ছিল, আর আমরা চিন্তায় পড়ে গেছিলাম। এই দেখো এই যে সামনে এই বাড়ির ছাদটা কালকে ঢালাই দেওয়া হয়েছে। আর ওয়েদার দেখে তো সবাই ভয় পাচ্ছিল, যাই হোক খুব ভালোভাবে ছাদটা ঢালাই হয়ে গেছে। আর আজ দেখো ওরা জল দিচ্ছে। আর আজকের আকাশটা দেখো কতটা ঝলমল করছে, আর কত সুন্দর রোদ্দুর। শীতের সময় এমন রোদ হলে কিন্তু বেশ ভালো লাগে, আর ঠান্ডাও বেশ পড়ছে। বাইরের ওয়েদারটা কিন্তু হাওয়াও চলছে ভালোই। এখন যদিও একটু বন্ধ হাওয়াটা। আর অনেক দিন পরে তোমাদের এই লেবু গাছটা দেখাই। দেখো এই লেবু গাছটা এই ছোট্ট টবটাই ছিল। তোমাদের দাদা কদিন আগে এই দেখো এই বড় একটা প্লাস্টিকের গামলা আমাদের ছিল, এটা বাইরেই ছিল, ছাদে পড়েছিল এমনি এমনি। অনেক বেশি করে মাটি দিয়ে গাছটা বসানো হয়েছে। আর এটা কিন্তু কাগজি লেবুর গাছ। আর এর সেন্টটা এত ভালো, পাতার সেন্টটা। এখন তো কাগজি লেবু সেরকম একটা দেখা যায় না। এই গাছটা আমরা লাগাইনি, এমনি এমনিই হয়েছে। এই দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের এই যে গলিটা, এই গলিটায় কিন্তু গরমকালে কাউকে দেখা যায় না বাইরে, এরকম সময়টা তো একদমই না। আর এই শীত পড়েছে, এখন কিন্তু এই গলিটায় সব সময় প্রত্যেক বাড়ির সবাই কিন্তু বাইরেটাতে থাকবে। এই যে কাকিমা সামনে নারকেল গাছের পাতার থেকে কাঠি তুলছে, আর এদিকে সবাই থাকে এই সময়টায়। আর আমরাও যদিও এই সময়টায় ছাদে আসি। ছাদটায় কতটা রোদ্দুর দেখো। এখনও আমরা খাইনি, দুপুরে লাঞ্চ করিনি এখনও। এই যে জামা কাপড় মেলছে, এখন নিচে যাব। আর এখন সময় হয়ে গেছে দুপুর 3টে মতো, নিচে যাব তারপরে লাঞ্চ করব। ছাদে এসে তো অনেকক্ষণ দাঁড়ালাম, ওই যে ওই বাড়ির দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বললাম, এই যে সামনে কাকিমার সঙ্গে একটু কথা বললাম। বেশ ভালো লাগে এই শীতকালে ছাদে এলে, সবার সঙ্গে একটু গল্প করা যায়। আর গরমের রোদে যার যার ঘরে শেষে। চলো অনেকক্ষণ তো ছাদে দাঁড়ালাম, এবার নিচে যাই। ছাদের থেকে নিচে চলে এলাম। আর আজ কিন্তু অনেকটা সময় রোদ পুয়ে এলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল ছাদের থেকে আসার পরে। ছাদে অনেকটা সময় রোদে থাকলে নিচে আসলে কিন্তু ঠান্ডাটা লাগে। তো যাই হোক, এদিকে খেতে তো হবেই, পেট তো আর মানবে না, খিদে পেলে পেটকে তো খেতে দিতে হবেই। তো সেই কারণে দেখো 2টো ডিম এখানে আমি অমলেট করে নিচ্ছি একসঙ্গে। অমলেটটা হয়ে গেলে পরে কেটে 2টো ভাগ করে নেব। আর এর ভিতরে সেরকম কিছুই দেওয়া নেই, দেওয়া রয়েছে একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স। অনেক সময় কি হয়, ইচ্ছে করে না একটু লঙ্কা পেঁয়াজ কাটি, তো সেই কারণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এতেও বেশ ঝাল হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো 2টো ডিম একসঙ্গে অমলেট করার পরে এদিকে দেখো কেটে নিলাম।
অমলেটটা তো হয়ে গেল। আর আমার শরীরটা ভালো ছিল না বলতে বেশ ঠান্ডা লেগেছে জানো তো আমার, আর সেই কারণে কিন্তু গতকাল থেকে একটানা আজ অবধি প্রচুর পরিমাণ কাল ওষুধ খাওয়ার পরেও কমেনি। আজ সকালে ঘুম থেকে ওঠার পরে একটু খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার পরে তারপরে কমেছে। তো সেই কারণে আজ আর রান্নার ঝামেলা সেরকম করিনি। দেখো ভাজাভুজি আর সেদ্ধ এই ধরনের রান্নাই আজ হয়েছে। কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজ হয়েছে উচ্ছে ভাজা, ডিমের অমলেট, পেঁয়াজের কলি ভাজা, আর এখানে রয়েছে দেখো ডাল সেদ্ধ। তো এই আজকে রান্নাবান্না হয়েছে। আর তোমাদের দাদা ভাতটাও বেড়ে দিয়েছে। শরীরটা খুবই খারাপ লাগছিল বলে রান্নার ঝামেলাটা করিনি। তো চলো লাঞ্চটা তো বেড়ে নেওয়া হয়েছে, লাঞ্চটা তাহলে করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলো স্কুলে গিয়ে কি কি করলে আজকে? আজকে টেস্ট হলো, বাংলা খাতা দিয়েছে? 12তে 11 পেয়েছি। 1 নম্বর কমে গেল? হ্যাঁ, ওই দুটো স্পেলিং ভুল হয়েছিল, সেই দুটোর হাফ করে করে কেটেছে, সেই জন্য 1 মার্কস কম। চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? শরীরটা কি একটু খারাপ লাগছে? কাশি হচ্ছে অনেক। টিফিনটা খেয়েছো? আর অত্রি বলেছে দুটো, মানে সরি ওকে পরের দিন ওকে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর অন্য কোনো টেস্ট হয়েছে? না। আজকে ল্যাব ক্লাস ছিল, গেম বানিয়েছি আজকে স্ক্র্যাচে। আর আর সব অন্য দিনের মতো? আজকে আর পায়ে লাগেনি তো? না, আজকে পায়ে লাগেনি। কাল জানো তো স্কুলে গিয়ে খেলার পিরিয়ডে পাটা কেটে নিয়ে এসেছিল অনেকটা, তারপর স্কুল থেকে আবার ব্যান্ডেড লাগিয়ে নিয়ে এসেছে। যাও ফ্রেশ হয়ে নাও, তারপরে আবার খাবে। এখন প্রায় সন্ধ্যায়, দেখো শীতের বেলা তো পুরো সন্ধ্যা লেগে গেছে মেয়ে বাড়ি আসতে আসতে। এই দেখো এদিকে পর্দাটা টেনে দিই। চলে এসেছে গরম গরম সিঙ্গাড়া। এখন বাজে কটা বাজে দাঁড়াও দেখে নিই। এখন বাজে সন্ধ্যা 7টা। আর আমি এদিকে নিয়ে চলে এসেছি দেখো ব্ল্যাক কফি আর গরম গরম সিঙ্গাড়া। তো এই আজকে সন্ধ্যাবেলার টিফিন। আর এই যে আমার কন্যা স্কুল থেকে এসে কিছু খায়নি, বসে পড়েছে সোফার ওপরে, টিভি দেখছে একটু। আর সিঙ্গাড়াটা আনার পরে একটাও নিয়েছে, সেটাই খাচ্ছে। আর এই দেখো কফি আর সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। তো চলো সন্ধ্যার টিফিনটা তাহলে করে নিই। কফি আর সিঙ্গাড়া নিয়ে তো বসে পড়েছি, আর সেই সঙ্গে আজকে ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে এভাবেই পাশে থেকে যেও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার চলে আসবো নতুন একটি ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।